ওয়েলকাম টু আরএম বায়োলজি। এসএমএফডব্লিউবি কোর্স ডিটেলসে আজকে সব থেকে বেশি যে রিকোয়েস্টটা ছিল অপটোমেট্রি, সেই অপটোমেট্রির কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে। কি সিলেবাস, কি বই ফলো করবে, ডিউটি কতক্ষণ নিট করতে পারবে কিনা এর সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যাদের ডিওপিটি নেওয়া নিয়ে পড়ার ইচ্ছা আছে। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলি। আমি আজকে যে ডিএমএলটির ভিডিও দিয়েছিলাম, একজন ভদ্রলোক কমেন্ট করেছে দেখলাম, দুখানা কমেন্ট করেছিল। এতটাই সাহস সেই ভদ্রলোকের, কমেন্ট দুটো ডিলিট করে দিয়েছে। সাহস থাকলে কমেন্টটা রেখে দাও, ছাত্রছাত্রীরা দেখুক। তুমিও একজন ছাত্রছাত্রীদের জন্য কিছু কিছু ভিডিও আনো, সেটা কপি হোক আর যাই পারে হোক, তুমিও ভিডিও আনো। তোমার যে মুখের ভাষা অত ভালো, সেটা একটু ছাত্রছাত্রীদের দেখা উচিত ছিল। যদি সাহস থাকে তো আবার কমেন্ট করে কমেন্টটা রেখে দিও। হুম। আর তুমি যে এগুলো করছো সেটা আমি জানি, তার সাথে আমার কাছে কিন্তু প্রুফও আছে। এই করে যাও, তোমার ব্যবহারটা সবাই বুঝতে পারবে, খুব ভালো হবে। তোমার প্রতি সবার মেন্টালিটিটা খুব ভালো আসবে, তুমি কত ভালো লোক। হ্যাঁ, করে যাও, অসুবিধা নেই। তো সব থেকে প্রথমে আমি একটা জিনিস এখানে বলে দিই, যে এই এসএমএফডব্লিউবির আন্ডারে যেটা ডিওপিটি আর একটা হচ্ছে ডিএমএলটি, পরপর দুটো ভিডিওই তোমরা পেয়ে যাচ্ছ আজকেই। এই দুটোতে কিন্তু সিলেবাসটা অনেকটা ভার্স সিলেবাস। এই দুটো নিয়ে পড়ে তুমি পার্শিয়ালি নিট ড্রপ দিতে পারবে না, প্রচুর পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি ডিউটিও করতে হবে। দেখো, সিলেবাস হচ্ছে প্রিলিমিনারি কোর্সে প্রথম সিলেবাস হচ্ছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, দুটো লেকচার পড়ানো হয়। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ দ্য হিউম্যান বডি, 14টা লেকচার। এগুলো তোমরা মোটামুটি জানো, এগুলো ক্লাস 11-12 তোমরা পড়েছো। এরপরে অ্যানাটমি অফ দ্য আই অ্যান্ড অরবিট, সেটার 15টা লেকচার। সেখানে কি কি থাকছে? অরবিট, ইট রিলেশন টু ভাস্কুলার কমিউনিকেশন, আইলিড অ্যান্ড ইটস গ্ল্যান্ডস, কনজাংটিভা, ল্যাক্রিমাল অ্যাপারেচার্স, এক্সট্রা অকিউলার মাসেলস, কর্নিয়া অ্যান্ড স্ক্লেরা, আইরিস, সিলিয়ারি বডি অ্যান্ড করয়েডস, রেটিনা, লেন্স অ্যান্ড ভাইট্রিয়াস। এইসব জিনিসগুলো তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। তারপরে 4 নম্বরে ফিজিওলজি অফ আই, তার 17টা লেকচার আছে। অকিউলার মাইক্রোবায়োলজি, তার 6টা লেকচার আছে। বুঝতেই পারছো কতটা ভার্স লেভেলে। অকিউলার ফার্মাকোলজি 13টা লেকচার। অপটিক্সে 21টা লেকচার। অপটিক্সে ফিজিক্যাল অপটিক্স, ফিজিওলজিক্যাল অপটিক্স, তারপরে তোমার প্রিন্সিপাল অফ অপথ্যালমিক প্রডিউস বা প্রসিডিওর, মেকানিক্যাল অপটিক্স অ্যান্ড ওয়ার্কশপ 14টা লেকচারের হয়। তারপরে তোমার ফাইনাল কোর্সের সিলেবাস দেখো, প্র্যাকটিস অ্যাজ অ্যান আই কেয়ার প্রফেশনাল, তার 66টা লেকচার আছে। তারপরে অর্থোটিক্স, প্লিওটিক্স, এগুলো যে অপটিক্স গুলো আছে, মাস্কুলার ইমব্যালেন্স, তার 19টা করে লেকচার দিতে হবে, মানে তোমাদের পড়াশোনা করতে হবে। এইগুলো কিন্তু থাকে। তারপরে নিউট্রিশন অ্যান্ড আই ডিজিজ, ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড অ্যান্ড দেয়ার প্রিভেনশন, কমিউনিটি অপথেমোলজি, লেকচার অ্যান্ড জেনারেল ফার্স্ট এড, কমন আই ডিজিজ অফ, এগুলো ক্লাস অন টাইপিং কম্পিউটার। তারপরে আছে তার 10টা লেকচার, স্টেরিলাইজেশন অ্যান্ড থিয়েটার, তার 6টা লেকচার। প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ প্রসিডিওর, 10টা লেকচার। আউটলাইন্স প্রি অপারেটিভ প্রসিডিওর, 10টা লেকচার। কমিউনিটি অপথ্যালমোলজি 4টে লেকচার। এবার এগুলো গেল তোমার থিওরিটিক্যাল পার্ট। এবার প্র্যাকটিক্যাল দেখো কি কি থাকছে। রিসেপশন অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যান্ড রেকর্ড কিপিং, ওপিডি পোস্টিং, ভিশন অ্যান্ড রিফ্র্যাকশন, মাইনর অপারেটিভ টেকনিক্স, ওয়ার্ড পোস্টিং, ওয়ার্কশপ মেকিং অ্যান্ড ফিটিং অফ গ্লাসেস। তারপরে ফাইনালে দেখো কি থাকছে, প্র্যাকটিক্যাল মেকিং অ্যান্ড ফিটিং অফ গ্লাসেস, রিফ্রাক্টিভ এরর্স অ্যান্ড দেয়ার ডিটারমিনেশন, মেনটেন্যান্স অফ অপথ্যালমিক ইকুইপমেন্ট, কন্টাক্ট লেন্সেস, অনেক জিনিসপত্রগুলো আছে। তারপরে দেখো থিয়েটার অ্যাসিস্ট, এইসব জিনিসগুলো কিন্তু আছে। এরপরে দেখো রিসেপশন রেকর্ড কিংবা তোমাদের কি কি করতে হবে, এইগুলো করতে হবে। রিফ্রাকশনে দেখো, রিফ্রাকশনের এতগুলো পার্ট, তার পাশে প্রত্যেকটা কটা করে কেস তোমাকে করতে হবে। দেখো 550, 500, 200, 300, 50, এগুলো কেস তোমাকে কিন্তু দেখতে হবে। ভিজুয়াল ফিল্ডস, ট্রিটমেন্ট রুম অ্যান্ড মাইনার সার্জিক্যাল প্রসিডিওর, টোনোমেট্রি অ্যান্ড টোনোমিটার কেয়ার, তারপরে আইওপিডি, আই ডিজিজের ক্ষেত্রে, তারপরে হচ্ছে অর্থোপটিক ক্লিনিক, ইনডোর কেসেস, অপারেশন থিয়েটার, এতগুলো জিনিসপত্র। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, প্রিলিমিনারিতে দেখো অ্যাটেন্ডিং ওপিটি, ডাইলেশন অফ পিউপিলস এটসেট্রা। তারপরে ক্লিনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ফাইনাল। এত কিছু তোমাকে কিন্তু পড়তে হবে। কি কি? থিওরি, তার সাথে প্লাস প্র্যাকটিক্যাল, এত জিনিসপত্র কিন্তু ডিওপিটিতে পড়াশোনা করতে হয়। তো বুঝতেই পারছো এটা কিন্তু একটু ভার্স লেভেল তোমাদের পড়াশোনা করতে হবে। এবার ডিউটির কথায় আসা যাক। ডিউটি ওপিটিতে মানে ডিওপিটি যেটা, সেখানে ডিউটি 10ম দিন থেকে শুরু হয়ে যায়। অর্থাৎ
10ম দিন থেকে তোমাদের ডিউটি কিন্তু শুরু হয়, 10 নম্বর দিন থেকে, মানে তোমাদের 2nd সেপ্টেম্বর তোমাদের যদি হয়, মানে ক্লাস শুরু হয়, যেটা প্রস্তাবিত, যদি ক্লাস শুরু হয়, অর্থাৎ সমস্ত ইনস্টিটিউশনের 2nd সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে, তোমাদের 12-13 তারিখ অথবা 15 তারিখ থেকে তোমাদের কিন্তু ডিউটি স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো বই হচ্ছে প্রথম তোমরা ব্যবহার করতে পারো অপটিক্স, থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ অপটিক্স অ্যান্ড রিফ্রাকশন, এটা একে খুরানার লেখা। ঠিক আছে, তারপরে এসেনশিয়াল অফ অপথ্যামোলজি, সেটা সমর কুমার বসাকের লেখা, জেপি পাবলিকেশনে। এই দুটো বই ব্যবহার করতে পারো, তার সাথে একটা এক্সট্রা বইও ব্যবহার করতে পারো স্কুইন্টের জন্য, থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ স্কুইন্ট অ্যান্ড অর্থোপটিক্স, এটা তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, এই 3টে বই ব্যবহার করতে হয়, কিন্তু সিলেবাসটা অনেক, এর মধ্যে তোমরা সব পেয়ে যাবে। তো মোটামুটি আশা করি তোমাদের যেটা রিকোয়েস্টেড ছিল যে ওপিটি অনেকেই কমেন্ট করেছিল, তো ডিওপিটিটা আজকে দিয়ে দিলাম, যারা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, এবং বাকি তোমাদের যেগুলো বাকি আছে সবগুলো কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবে। এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করো।